পাম হাউস পাবনা জেলার মধ্যে খুব সুন্দর একটি জায়গা। পাবনার সুজনগর উপজেলার একটি আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে তৈরি হয়েছে একটি পাম হাউস। যে পাম হাউসের মাধ্যমে পাবনা জেলা সুজনগর উপজেলা গাজনার বিল কয়েক হাজার একর জমির পানি সেচ এবং নিষ্কাশনের ব্যবস্থা। আজকে আমরা যাব পাম হাউস দেখতে। পাম হাউসটি অবস্থিত পাবনা জেলা সুজনগর উপজেলায় তিরমণি চলুন যাওয়া যাক। আমরা যেতে যেতে রাস্তায় অনেক রকমের জিনিস দেখতে পাবো এবং শেষে পাম হাউসের সৌন্দর্যতা দেখব। তো আমাদের আজকে যাত্রা পাবনা থেকে বিকল্প পথে, কিছু জায়গা বাসে, কিছু জায়গা ভ্যান গাড়ি, ভ্যান বলতে ইজি বাইকের মধ্যে একটি অটো ভ্যান। রাস্তায় চলার পথে দুপাশে অনেক রকমের সবজির ক্ষেত, পেঁয়াজের ক্ষেত এবং দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা আজকে যাব পাম হাউস দেখতে। আসলে সবুজে মাঠ, অনেক রকমের ফসল, অনেক সুন্দর। রাস্তার দুপাশে অনেক সুন্দর। আর এই সিজনে সবজির আবাদ, বিশেষ করে গাজনার বিলে পেঁয়াজের আবাদ। পেঁয়াজের আবাদ অনেক সুন্দর, পরিবেশ অনেক মনমুগ্ধ পরিবেশ। রাস্তার দুপাশে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। গাজনার বিলে মাঝখান দিয়েও বেশ কিছু রাস্তা তৈরি হয়েছে। রাস্তাগুলো সুন্দর, পাকা করা। রাস্তায় গাড়ি আসা যাওয়া, অনেক সুন্দর জায়গা। এই রাস্তাগুলোতে ছোট ছোট গাড়ি বেশি আসা যাওয়া করে, যেমন মোটরসাইকেল, ভ্যান গাড়ি, সিএনজি, ইজি বাইক, বিভিন্ন ছোট ছোট গাড়ি বেশি আসা যাওয়া করে। আর মাঝে মধ্যে কিছু কিছু বড় গাড়ি আসা যাওয়া করে। আমরা বিল পার হয়ে এসে দেখতে পেলাম এখানে বেশ কিছু ঘনবসতি এবং অনেক দোকানপাট, অনেক সুন্দর জায়গা। সত্যি বলতে রাস্তার শুষ্ক মৌসুমে रुको जरा सबर करो।
এবং চারপাশে সৌন্দর্য সব মিলিয়ে আমরা এসে পৌঁছাইলাম পাবনা জেলা সুজানগর উপজেলা তিনমণি পাম হাউস এরিয়া, ওই যে দেখতে পাচ্ছি পাম হাউসের ব্রিজ। একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে পাশে দেখতে পাচ্ছি সুইচ গেট। শুষ্ক মৌসুম তো এখন, নদীগুলো শুকনা, নদীতে পানি নেই। আর এই নদীটা যমুনা নদী থেকে উৎপত্তি হয়ে এই পাম হাউস হয়ে গাজনার বিলে নেমে গেছে। পুরো গাজনার বিলের পানি এই নদী দিয়ে আসা যাওয়া করে। বর্ষার সিজনে এই নদী, এই সম্পূর্ণ জায়গা পানিতে ভরপুর থাকে, থই থই। আর এই গেটগুলো বর্ষার সিজনে খুলে দেওয়া হয়। কেন মনের খাঁচায় রাখিস তারে, পাখি ছন্ন ছাড়া বাঁধন হারা, মানে না প্রেমের শিকল। এখন শুষ্ক মৌসুম, শুকনা, কোথাও পানি নেই। শত মন করে দখল, শুধু ব্রিজগুলো শুকনোভাবে দাঁড়িয়ে আছে। দেখুন ব্রিজের এপাশে ওপাশে কোথাও পানি। পাখিটার এমন স্বভাব, নিজের অভাব পূরণ করে নিজের পাশে দেখুন ওই যে ব্রিজ পাখিটা দেখা হাসি যাচ্ছে। আমরা এখন ব্রিজ থেকে বিলের এইদিকে দেখুন নদীতে ধান লাগানো হয়েছে, বেশ সুন্দর ধান লাগানো হয়েছে। একসঙ্গে মোবাইল ফোন দিয়ে ভিডিও করা তো ভিডিওটা তেমন একটা সুন্দর হয় না, তারপরেও চেষ্টা করছি সুন্দরভাবে ফুটেজটা কভার করার। ওটা হচ্ছে গেট, ব্রিজ গেট। আর এই দিক দিয়ে এই যে গেছে, এই সাইড দিয়ে গেছে হচ্ছে গাজনার বিলে। অবশ্য আমি এক সময় বর্ষার সিজনে এসেছিলাম, একটু ভিডিও ছিল, ভিডিওটা আমি দেখাবো। পাম হাউসের সৌন্দর্য বর্ষার সময় ভালো থাকে। পাখিটা চোর ভেবে দেখেন নদীতে অনেক সুন্দর ধান হয়েছে। বুঝে পাখিটার মতি ভ্রমে দমে দমে ঘুরি কেবল বাগান বাড়ি বানানো যেন পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকার মতো অনেক উৎসাহ, অনেক গাছ গাছালি আছে। পাখি বাঁধন হারা ছন্ন হারা, মানে না প্রেমের শিকল। ও পাখি দশ দুয়ারে শত মন করে দখল, যে পাখি ঘর বোঝে না, যে পাখি ঘর। এটা হচ্ছে পাম হাউসের মেইন ফোকাস, মেইন গেট, তালিফনগর।
এই স্থানটার নাম হচ্ছে তালিবনগর গ্রাম, কিন্তু সবাই বেশি চেনে। আপনারা रुको जरा আসতে হলে सबर करो পাবনা থেকে সুজনগর হয়ে তালিবনগরে গাড়িতে আসতে পারেন। অন্যদিকে কাশীনাথপুর থেকে তালিবনগর বেশ নিকটে। চলুন দেখি ভেতরে কি রকম, কি সুন্দর। আপনাদের দেখেছিলাম শুষ্ক মৌসুমের সিনারিগুলো, সৌন্দর্য। এবার চলুন দেখি বর্ষার সিজনে যে সৌন্দর্য পাম হাউসের ভিতরে দেখে আসি। পানি আসা যাওয়া শুরুটা দেখেন, ভিতরটা অনেক সুন্দর করেছে। এই পল্লী গ্রামের মধ্যে পাম হাউসটি করা অনেক সুন্দর। এটা হচ্ছে পাম হাউসের মেইন গেট। দেখেন বর্ষার সিজনে, বর্ষার সময় পোড়া নদী কিন্তু পানিতে ভরা। অবশ্য এখনো পোড়া বর্ষা হয়নি। চলুন আজকে আমরা ভেতরে গেটগুলো দেখব, কিভাবে পানি ছেড়ে দেয়, এই পাশ থেকে ও পাশে পানি চলাফেরা করে। চলুন দেখে আসি। বুঝি না তার ছল চাতুরি, বুঝি না তার ছল চাতুরি, রকমারি বঞ্চনা। এমন বসন্তে বন্ধু আইলো না, আইলো না, এমন বসন্তে বন্ধু আইলো না। এমন বসন্ত বন্ধু আইলা না। দেখুন সুইচ গেটের ব্রিজটা অর্ধেকটা পানি আছে। পানি অবশ্য আরো অনেক উপরে উঠে। আর ভবের হাটে দোকানদারি, আর ভবের হাটে দোকানদারি, সৌদা করে মন কি শিকারি, অবস্থা। সৌদা করে মন শিকারি, সৌদা করে মন শিকারি। ভবের হাটে দোকানদারি, সৌদা করে মন শিকারি। বেচা কেনা চলছে ভারী, বেচা কেনা চলছে ভারী, ভালো মন্দ বুঝি না। ব্যবসা কেনা চলছে ভারী, আইলো না, এমন বসন্তে বন্ধু আইলা না, আইলা না, এমন বসন্তে বন্ধু আইলা না। रुको जरा सबर करो फिर से आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है, तू जा रे जा। ওই পাশে পানি ভরপুর, এ পাশে কিন্তু পানি এখনো আসেনি। মানে গেটটা এখনো ছাড়িয়ে দেওয়া হয়নি। আমরা দেখব
তোমারে পুষিলাম কত আদরে। এটা হচ্ছে গেটের পিছন সাইড। দেখেন পিছনে কিন্তু পানি বেশি একটা নয়, আর কিছু কিছু কচুরি পানা এখনো গেটের ভিতরেই দেখা যাচ্ছে। গেটটা যদি পুরোপুরি ছেড়ে দেয় তাহলে এই কচুরি পানাগুলো এখানে থাকবে না, চলে যাবে। পিন্দিরার মাইনারি তোমারে পুষিলাম কত আদরে। আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে। সত্যি বলতে কি আমার কাছে জায়গাটা অনেক সুন্দর লেগেছে। অবশ্য সবসময় এর ভিতরে লোকজন আসতে পারে না, গেটে পাহারাদার আছে, সিকিউরিটি আছে, আসতে দেয় না। তো আমরা ওনাকে অনেক রিকোয়েস্ট করার পরে আমাদের ভেতরে আসার অনুমতি দিয়েছে। চলুন দেখি এখানকার কিছু ইঞ্জিনিয়ার বা কর্মচারীরা এখানে আজকে গেট ছেড়ে দিবে। তো আমরা দেখি ওনারা কি কাজ করে। ওই যে দেখতে পাচ্ছি ওনারা নিচে নামছে। দেখি ওনারা কি করে। তোমারে পুষিলাম কত আদরে। ও গেট ছেড়ে দেওয়ার পরে পানিটা অনেক, মাঝখানে পানি ভরাট হচ্ছে। দেখুন পানি কিন্তু ভালোই উপরে উঠে আসছে। যখন এখানকার লোকজন নিচে নামছিল তখন অনেক নিচে ছিল। ওনারা উঠে আসার পরে ওই পাশে গেট ছেড়ে দেওয়া হয়েছে। অবশ্য পিছনেরটা এখনো ছাড়া হয়নি। আমরা আজকে আসছি সব কিছু দেখে দর্শকদের জন্য একটু ভিডিও করে তারপরে এখান থেকে রওনা দিব। দেখা যাক কতটুকু ভিডিও করতে পারি আপনাদের জন্য। তবে জায়গাটা অনেক উন্নতি হয়েছে এবং পুরা গাজনার বিলের জন্য অনেক সংরক্ষণের একটি এলাকা। গাজনার বিলের ফসলগুলো ভালো হয় এবং সময় মতো পানি সেচ দিতে পারে। সরকার আমাদের এলাকায় সেই ব্যবস্থাই করে দিয়েছে। তোমারে বলি
গেলে হবে আমার পিঞ্জরা খালি দিয়ে আমারে কে বলিবে মধুর বলি বলো আমারে মারে বসে কত আদরি পিঞ্জরা সোনা ময়না রে মারে বসে কত আদরি আমি তোমার এই আশা করি তোমার যে পাখি ঘর বোঝে না, যে পাখি ঘর বোঝে না, উড়ে বেড়ায় বন বাদারে, ভোলা মন মিছে কেন মনের খাঁচায় রাখিস তারে। যে পাখি ঘর বোঝে না, উড়ে বেড়ায় বন্ধু বাদারে, ভোলা মন মিছে কেন মনের খাঁচায় রাখিস তারে। আমরা আপনাদের দেখার জন্য, আমার দর্শকদের দেখার জন্য ভিডিওটা করছি। এবার দেখি পিছন সাইডটা দেখুন, এপাশে পানি কিন্তু অনেক উঁচা আর পিছন সাইডে পানি কিন্তু অনেক নিচু সাপোর্ট। দেখেন পানির প্রেসারে এখানে কিছু কচুরি পানা বা কস্তরি ছিল, সব কিন্তু এখান থেকে চলে গেছে পানির প্রেসারে। আমরা এখন দেখতে পাচ্ছি নিজের অভাব পূরণ করে নিজের মতো, পাখিটা হাসি দিয়ে অন্তরালে শুনি ধুম করে কত, পাখিটার এমন স্বভাব নিজের অভাব পূরণ করে নিজের মতো, পাখিটা হাসি দিয়ে অন্তরালে তো বেশ, আমরা যদি দর্শকদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে ভুলবেন না এবং এরকম গ্রামগঞ্জের সৌন্দর্যগুণ তুলে ধরার, আপনাদের সামনে তুলে ধরার আশ্বাস নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমাদের জন্য সবাই দোয়া করেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। পাখিটা চোর ভেবে মন হাতিয়ে ব্যথা দের বুঝে শুনে, পাখিটার মতি ভ্রমে দমে দমে ঘড়ি কেবল সংখ্যা গুনে। আরেকটা বার বলি, এখানে আসার জন্য পাবনা সদর থেকে সুজানগর হয়ে তালিকনগর পাম হাউস বললেই এখান থেকে গাড়ি নামিয়ে দিবে। অপরদিকে কাশীনাথপুর থেকে তালিকনগর পাম হাউস বা তীরমণি পাম হাউস বললে এখানে নামিয়ে দিবে। সবাইকে এখানে আসার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।